নমস্কার, সবাই কেমন আছেন? নানা রঙের দিনে সব্বাইকে স্বাগত। আজকের আমি রাতের খাবারের জন্য অন্য কিছু রুটি করব না। আমি আজকের করব ডালিয়ার খিচুড়ি। ডালিয়া খিচুড়ির জন্য আমি কোনো ডাল নেব না। এখানে আছে গাজর, বাদাম, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি। ডালিয়াটা জল দিয়ে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। বাদামটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম গাজর। গাজরটাও একটু লাল লাল করে ভাজবো। গাজরটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। এই ডালিয়ার রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভাত রুটি একদিন হয়তো ভালো লাগলো না, ডালিয়া খাওয়া হলো, কিন্তু যেমন হেলদি টেস্টিও, খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে দিচ্ছি। আলু গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু টমেটো। দিয়ে দেবো বাদামগুলো। এখন আরেকটু ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডালিয়াটা বসাবো। দিয়ে দিলাম একটুখানি জিরে, গোটা জিরে তেলের উপরে। ডালিয়াগুলো দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব ডালিয়াগুলো। এভাবে ভেজে নিলে কোনো গন্ধ থাকে না ডালিয়াতে, খেতেও খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পোলাও বলো ডালিয়া বলো, এগুলোতে একটু জলটা মাপ করে দিতে হয়। যেমন আমি 1 বাটি ডালিয়া নিয়েছি, 2 বাটি এখানে জল দিতে হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে। ফুটে গেছে ডালিয়াটা। দিয়ে দিলাম 1 ফুটা চিনি। অনেকটা জল শুকিয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেবো ভাজা আলু গাজর গুলো। ডাল ছাড়া সুন্দর একটা ডালিয়া রেসিপি আমার হয়ে গেছে। আর একটু শুকনো হলে আমি নামিয়ে নেব। সেরকম অন্য কোনো মশলা লাগে না, কিন্তু খেতে খুব টেস্ট হয় সাদা তেল দিয়ে করলে। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা আমার সহজ সহজ রেসিপিগুলো দেখবেন। আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এখন রাতের খাবার আমরা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন।